ক্ষুধা, কান্না আর যুদ্ধ বন্ধের অপেক্ষায় কেটে গেছে গাজাবাসীর জীবনের 2টি বছর। মাইলের পর মাইল হেঁটেও দুবেলার খাবার জোটাতে পারেননি লাখো মানুষ। এবার সে দুর্বিষহ অপেক্ষার অবসান হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। তবে এবার দেখা গেছে অন্য বিপত্তি। ত্রাণ ঢুকতে না ঢুকতেই ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুধার্ত বাসিন্দারা। একটাই লক্ষ্য, পরিবারের মুখে দুবেলা খাবার জোটানো। এতে ত্রাণের সুষম বন্টন থেকে বঞ্চিত হচ্ছেন অনেক ফিলিস্তিনি। ঘর ফেরত ফিলিস্তিনিদের অভিযোগ, পরিস্থিতির সাপেক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি সংশ্লিষ্টরা। এতেই এমন বিপত্তি দেখা যাচ্ছে। এই অবস্থায় ত্রাণ পৌঁছানোর আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে ত্রাণ বন্টনেরও দাবি জানানো হয়। UNRWA বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করা সম্ভব হলে সবারই উপকার হতো, সবাই সবার প্রাপ্য পেত। কিন্তু এই অবস্থায় সবকিছু এলোমেলো হয়ে আছে। পরিস্থিতি খুবই খারাপ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় অন্তত 50,000 শিশু মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতায় ভুগছে। জরুরি ভিত্তিতে তাদের কাছে খাবার ও চিকিৎসা পৌঁছানো প্রয়োজন বলে জানায় তারা। এছাড়াও গাজার শিশুদের জন্য প্রায় 10 লাখ কম্বল ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সপ্তাহ থেকেই উল্লেখযোগ্য হারে ত্রাণের পরিমাণ বাড়ানো হবে বলে জানায় ইউনিসেফের মুখপাত্র টেস ইনগাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।